বিশ্বযুদ্ধের যেটা সম্ভাবী সেটা অবশ্যই সংঘটিত হতে পারে যদি তাদের উপরে এই ধরনের স্যাংশন এবং এটা আলাপ আলোচনার মাধ্যমে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এটা খুব দ্রুত যদি আপনার এটা সমাধান না করা হয় এবং পৃথিবী আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে। এবং পরবর্তীতে যেটা আপনার মালহামার উপরে যেটা হাদিসে বর্ণিত আছে এবং সেটা কি আমাদের খুব কাছে আসে কিনা বা খুব নিকটে কি এই তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে মালহামা সংঘটিত হতে যাচ্ছে কিনা, এটা আরেকটা আমি বেশ খবর এবং বেশ কিছু তথ্য ঘাটাঘাটি করে যেটা আমি দেখলাম যে ইউক্রেনের আপনার রাষ্ট্রপ্রধান ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে আপনার ফোন করে তাদের সহযোগিতার কথা এখানে বলছে। এবং এখানে দেখেন ইসরায়েল কিন্তু এখনো নীরব ভূমিকা পালন করে আছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি আপনারা প্রেক্ষাপটটা একটু আলোচনা করেন বা একটু জিও পলিটিক্স আপনারা পড়াশোনা করেন বা জিও পলিটিক্স লক্ষ্য করেন যে প্রেক্ষাপটটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছিল এবং আমেরিকা কীভাবে সুপার পাওয়ারে পরিণত হয়েছিল, কীভাবে তাদের আবির্ভাব হয়েছিল, আপনারা লক্ষ্য করবেন যে তারা প্রথমে নীরব ভূমিকা ছিল এবং তারা পরবর্তীতে তাদের শক্তিমত্তা দেখায়। এবং এই প্রেক্ষাপটে যেটা আমরা সবচেয়ে বেশি যে ইসরায়েল এরপর আমেরিকা পরবর্তীতে ইসরায়েল সুপার পাওয়ার হিসেবে তাদের ক্ষমতা সক্ষমতা দেখাবে, এটাই হলো এর প্রমাণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইসরায়েলের ভূমিকা তারা তাদের সুবিধা মতন এটাকে তারা কাজে ব্যবহার করবে। এবং ইসরায়েল যদি এই যুদ্ধে আপনার অংশগ্রহণ করে এবং পুরো পৃথিবীর এই যুদ্ধের প্রেক্ষাপটটাই চেঞ্জ করে দিবে। কারণ প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যখন আপনার অংশগ্রহণ করে সেখানে দেখা গেছে যে পুরো পৃথিবীর আপনার এই যুদ্ধের পরিস্থিতিকে তারা বদলে দিয়েছে এবং তারা দেখা গেছে যে যুদ্ধ অংশগ্রহণ ফলে তাদের যে সক্ষমতা আছে সুপার পাওয়ারে তারা পরিণত হয়েছে। এবং এই যুদ্ধের মাধ্যমে বর্তমানে আমেরিকারও এই যুদ্ধের মাধ্যমে একটা লক্ষণীয় দিক হলো যে আমেরিকার যে ক্ষমতা বা যে তাদের সক্ষমতা এটা কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে তাদের হুমকি ধামকিতে রাশিয়া কোনো কর্ণপাত না করে তারা যুদ্ধে আপনার প্রস্তুতি নিয়েছিল এবং যুদ্ধে তারা অংশগ্রহণ করে। এখানে আমেরিকার যে বর্তমানে তাদের সুবিধা ভোগী এবং আমেরিকা এখানে বেশ কিছু কূটনীতিক এখানে লক্ষণীয় বিষয় যে আমেরিকাও চাচ্ছিল যে রাশিয়া এখানে যুদ্ধে অংশগ্রহণ করুক এবং এর ফলে রাশিয়ার যে একটা সুপার পাওয়ার বা তাদের উপরে বিভিন্ন ধরনের অবরোধ এবং বিভিন্ন ধরনের কূটনীতিক তাদের উপর নিষেধাজ্ঞা যাতে চালু করতে পারে। আমেরিকা কিন্তু এটা পূর্বপরিকল্পিতভাবে রাশিয়াকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছে, ইউক্রেনকে টোপ হিসেবে ব্যবহার করছে এবং রাশিয়াকে এখানে যুদ্ধকে তাদের প্রলুব্ধ করছে এবং যুদ্ধ সংগঠিত করছে। এতে ফায়দা কি হবে আমেরিকার? বিশ্ববাসীর কাছে রাশিয়াকে হেয় প্রতিপন্ন করা এবং রাশিয়ার ক্ষমতাকে খর্ব করা। কিন্তু রাশিয়ায় তারা জানে পূর্বপরিকল্পিতভাবে রাশিয়াও জানে যে তাদের উপরে এই ধরনের কার্যক্রম হতে পারে এবং এর থেকে বের হওয়ার যে তাদের চেষ্টা হবে এবং এইটাই চেষ্টাই পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং মালহামা সংঘটিত করবে। এখন মালহামা যদি সংঘটিত হয় এর পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম যেই সাম্রাজ্যটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্য এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয় এবং দেখা গেছে যে আপনার মালহামা যদি সংঘটিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলমান অধ্যুষিত যে এলাকাগুলো আছে এবং যে কান্ট্রিগুলো আছে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা বাংলায় একটা কথা আমরা বলি যে আপনারা গ্রামগঞ্জে থাকবেন যে শুনে থাকবেন যে রসুনের কোয়া কিন্তু দেখতে আলাদা আলাদা কিন্তু এর যে মূল এটা কিন্তু একদিকে। এটার মূল কারণ হলো যে বর্তমানে মুসলমানদেরকে পদদলিত করার জন্য মুসলমানদেরকে আপনার ধ্বংস করার জন্য অন্য সমস্ত শক্তিগুলো তারা এক জায়গায় এক। পরবর্তীতে এই সেকশনের ফলে দেখা গেছে যে হাদিসে যেটা আমরা উদ্ধৃতি পাই যে পুরো পৃথিবীর সমস্ত শক্তিগুলো মুসলমানের উপর বিভিন্নভাবে দেখা গেছে যে আপনার তারা অত্যাচার নির্যাতন মুসলমান রাষ্ট্রগুলোর উপর তারা ফেলবে এবং এর মাধ্যমে ইসরায়েল এই পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করতেছে এবং তারাই এই জিনিসটাকে সংগঠন করবে এবং তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে এবং মালহামা যদি সংগঠিত হয় মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এর শেষ পরিণতি আপনারা অনেকেই শুনেছেন বিভিন্ন আপনার ওয়াজের বিভিন্ন বক্তার মাধ্যমে এবং এই পরিস্থিতিটা সৃষ্টি হবে এর ফলে।
এখন যেইটা বিষয় আমরা আর একটা বিষয় আপনাদেরকে লক্ষণীয়, এই জিও পলিটিক্স যারা বুঝেন জানেন, এখানে আর একটা বিষয় লক্ষণীয় যে রাশিয়া আর ক্ষমতায় যে পুতিন দীর্ঘদিন যাবৎ এইখানে এই তাদের ক্ষমতা ছিল এবং তার দেশের জনগণ তাকে ক্ষমতা থেকে চ্যুত না করার ফলে তিনি যে একক আধিপত্য যে ক্ষমতা ধরে রেখেছেন, এর ফলেই কিন্তু এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তার দেশের জনগণ যদি তাকে ক্ষমতাচ্যুত করতো তাহলে কিন্তু তিনি উদ্ধত যেই পরিস্থিতি, তিনি কিন্তু এই উদ্ধততা দেখাইতে পারতেন না এবং এখানে কিন্তু এই যুদ্ধটা সংঘটিত হতো না। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা হলো যে ইউক্রেনের যে রাষ্ট্রপ্রধান, উনি শুনলাম যে উনি কমেডিয়ান ছিল। উনার যে রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক যে বেসটা উনার না থাকার কারণে ওই দেশের জনগণ একজন কমেডিয়ানকে যখন তারা রাষ্ট্রপ্রধান হিসেবে যখন তারা নিয়োগ করছে, এর ফলে দেখা গেছে তিনি কিন্তু যুদ্ধ পরিস্থিতি বা যেই জিও পলিটিক্স বা যে কূটকৌশল এই সম্পর্কে তিনি খুব একটা বেশি অবগত না থাকার কারণে দেখেন সে ন্যাটোর থেকে তারা প্রথমে তারা বলছিল তারা সর্বাত্মক সহযোগিতা করবে, যখন যুদ্ধ লাগছে তারা তাদের মতন করে সটকে পড়ছে এবং তাকে একা রেখে এখানে বাকি শক্তিগুলো সটকে পড়ছে। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় যে জিও পলিটিক্স বর্তমানে কতটা এখানে এখন বর্তমান বিশ্ব রাজনীতিতে কতটা এখন গভীর, এখানে কতগুলো এখানে ব্যাপার আছে এবং এটা একটা জটিল একটা সমীকরণ। এই সমীকরণ যে রাষ্ট্রগুলো এর অতিক্রম করতে পারবে, যেরকম বেশ কিছু স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু কূটনৈতিক প্রজ্ঞা থাকার কারণে, যেরকম চীন, ইন্ডিয়া, আমেরিকা, তারা কিন্তু তাদের ক্ষমতা এবং তাদের বেশ কিছু ইয়ের কারণে তারা কিন্তু এই ধরনের যুদ্ধ পরিস্থিতি বা এই ধরনের থেকে তারা নিজেকে, এবং যেরকম ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, যেরকম আমরা বাংলাদেশ আছে, যেরকম আফগানিস্তান, বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে সমস্যা, তার মূল কারণ হলো যে তারা এই ধরনের জিও পলিটিক্সকে তারা ঠিকমতো নিয়ন্ত্রণ না করার ফলে তাদের দেশগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা, এবং যেটা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হচ্ছে কিনা এবং মারামারি সংঘটিত হচ্ছে কিনা এটা সময় বলে দেবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কি। তবে এই যুদ্ধের একটা ব্যাপক প্রভাব এবং সেটা ফেলবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটনা ঘটে যাওয়ার মতন একটা পরিস্থিতি অবশ্যই হবে এবং এর তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে মালহামাও অবশ্যই সংঘটিত হবে যদি এই যুদ্ধ পরিস্থিতিকে কূটনৈতিক বা বিভিন্ন যারা আছে এটা যদি নিয়ন্ত্রণ না করে, যদি এখানে আরো উস্কানিদাতা এবং ঘিয়ের মধ্যে যেরকম আপনার আরো তেল ঢালা এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠনের মাধ্যমে মালহামা যেটা হবে সেটা হলো যে পারমাণবিক, কারণ অনেক রাষ্ট্র আছে যেগুলো পারমাণবিক বোমা তারা তৈরি করে রেখেছে, এটাকে পূজা করার জন্য না বা এটাকে শুধু সংগঠন করার জন্য না, এটাকে অবশ্যই ব্যবহার হবে এই পারমাণবিক বোমা। এবং এই পারমাণবিক বোমা যদি আপনার যুদ্ধ লেগে যায়, পুরো পৃথিবীর একটা ভয়াবহ পরিস্থিতি এবং ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তো এই ছিল আজকের প্রেক্ষাপট, যেটা আমি এই কয়েকদিন রিসার্চ করে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট আমি বিশেষ করে এটাই আমি বুঝলাম যে বর্তমানে যে মালহামা বা যে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা খুব নিকটে, যদি এটাকে কূটনৈতিক বা ইয়ার মাধ্যমে যদি এটাকে সমাধান না করা হয়, অবশ্যই বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে এবং এর প্রেক্ষাপটে মালহামা সংঘটিত হবে। তো এই ছিল আজকের আলোচনা পর্যালোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অপর ভাইকে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আরও ভিডিও যাতে আপনি দেখতে পারেন। আমি আরও বেশ কিছু সিরিজ বা বেশ কিছু তথ্য নিয়ে আপনাদেরকে আরও বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে এই প্রেক্ষাপটে বর্তমানে কী পরিস্থিতি চলতেছে জিও পলিটিক্সের আন্ডারে। তো আপনারা ভালো থাকবেন। তো এই পর্যন্ত আজকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।